আসসালামু আলাইকুম। আমি শাহরিয়ার, চায়নাতে পড়াশোনা করতেছি, সাউথ ওয়েস্ট জিয়াতং ইউনিভার্সিটি। আমি আজকে মজার একটা ব্যাপার আসলে আপনাদের সাথে শেয়ার করতে চাই। লাইক, গতকালকে আমার সাথে ঘটে যায় একটা ব্যাপার। সবারই আসলে চায়নার পড়াশোনা সম্পর্কে অনেক কিছু মানে ভুল বা মিসআন্ডারস্ট্যান্ডিং আছে। অনেকে অনেক ধরনের কোশ্চেন করেন। তো আসলে আমি আমার জায়গা থেকে আসলে জিনিসটা মানে বলার জন্য আর কি এই ভিডিওটা করা। গতকাল আমার একটা ক্লাস ছিল, শিডিউল টাইম বিকাল 3:50-এ। বাট আনফর্চুনেটলি সকালের দিকে আমার প্রফেসর আমাকে একটা মেসেজ দেয়, আমাদের আর একটা ক্যাম্পাসে আমার আসলে ওই দিন একটা এক্সপেরিমেন্টের একটা ক্লাস ছিল। তো প্রফেসর আমাকে আসলে রিকোয়েস্ট করে ওই ক্লাসটাতে জয়েন করার জন্য। তো আমি ওই ক্লাসটাতে গেছি। পরে প্রফেসরের সাথে দেখা হওয়ার পরে প্রফেসর আমাকে বলছে যে ওটা ঠিকঠাক মতন করে ওটার মেজারমেন্ট নেওয়ার যেই প্রসেসটা ওটা যেন আমি প্রপারভাবে শিখে নিই। তো আমি প্রফেসরকে বলছিলাম, প্রফেসর আমার বিকালে একটা শিডিউল ক্লাস আছে। তো মজার ব্যাপারটা আসলে এখানে যে প্রফেসররা আসলে মানে স্টুডেন্টদের যেভাবে শেখায়, প্রফেসর আমার বলতেছে তোমার ওই ক্লাসটা হইতেছে থিওরিটিক্যাল ক্লাস, তুমি জাস্ট পড়বা আর এক্সাম দিবা আর পাস করবা। কিন্তু এখানে যেটা হইতেছে এটা মেইনলি প্র্যাকটিক্যাল। তো চায়নাতে আসলে মেইনলি প্র্যাকটিক্যাল যে পড়াশোনা এটারে অনেক বেশি আসলে প্রায়োরিটি দেওয়া হয়। আমি ট্রাই করব এই ভিডিওর শেষে আমার প্রফেসর আমাকে যেই প্রজেক্টটা দিছে বা যেই ল্যাবে নিয়ে গেছে, আমাকে নতুন যে কাজের সংযোজন করে দিছে, এখন থেকে আমার যে প্রজেক্ট নিয়ে কাজ করা লাগবে ওইটা নিয়ে মেনলি দেখানো। এটা আমার আসলে আরেকটা ল্যাব, এখানে আমার আসলে চেয়ার আছে, বসার জায়গা আছে। আর আমার যে প্রজেক্টের কাজ সেটা আছে মেনলি এই ট্রান্সপোর্টেশন, রেল। তো চায়নাতে যে বুলেট ট্রেন যে জিনিসটা, এটা যে সংযোজন, এটা নিয়ে আসলে মেনলি আমার নেক্সট প্রজেক্ট। তো প্রফেসরের সাথে আসলে এই প্রজেক্ট নিয়ে আমার এখন নতুন কাজ শুরু হয়েছে গতকালকে থেকে। তো আমি আসলে ট্রাই করব যে আসলে কেমনে করে এই প্রজেক্টগুলো আসলে রান করে বা প্রফেসররা আসলে এটার পিছনে কিভাবে টাইম দেয় বা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের আসলে ভূমিকা কি থাকে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে প্রফেসরের সাথে। তো আমি ট্রাই করব এটার সাথে ওই ভিডিওগুলো আসলে মানে প্রপারলি আপনাদের দেখানোর জন্য। থ্যাংক ইউ। তো আপনি তো বুলেট ট্রেন নিয়ে কাজ করবেন ইন ফিউচার, জি, ইনশাল্লাহ। তাহলে আমরা ইন ফিউচার বাংলাদেশেও ভালো কিছু পাচ্ছি। ইনশাল্লাহ আশা করা যায়। আর আমার সাথে আসলে যে ক্যামেরাতে আছে ইনি আসলে আমাদের মাহি ভাই। ওনার থেকে আসলে আপনি জানতে পারবেন আসলে আপনারা যে ওনার প্রজেক্ট আসলে কি বা ওনার প্রফেসর আসলে থিওরিটিক্যাল পড়াশোনার দিকে বেশি মানে প্রায়োরিটি দেয় নাকি আসলে প্র্যাকটিক্যাল যে জিনিসগুলো হয় সেটা নেই। এবার আসলে ওনার থেকে বিষয়টা শুনেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশের সাথে যদি আমি এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড যেটা ওটা যদি আমি ম্যাচ করি বা এডুকেশন সিস্টেম যেটা ম্যাচ করি, তাহলে সেক্ষেত্রে আমি বলবো আমি এখন যেখানে আছি মানে ফার বেটার। কারণ হচ্ছে কি, আপনি শাহরিয়ার ভাইয়ের কথা শুনছেন আপনারা যে সে ইন ফিউচার বুলেট ট্রেনের যে ফিউশন সেটা নিয়ে কাজ করবে, আর আমি যেটা করতেছি সেটা হচ্ছে যে এআই রোবোটিক্স। লাইক আমার নতুন প্রজেক্ট হচ্ছে আপনার এআই স্নেক, যেটা হচ্ছে আপনার ভূমিকম্প অথবা কোনো রকমের ফায়ার ফ্লুশন হলে ওখানে আপনারা অনেক সময় দেখা যাচ্ছে আপনার ভিতরে ঢুকতে সমস্যা হয়। তো কিভাবে কি করবেন, আমরা যে স্নেক বানাচ্ছি সেটা এআই স্নেক, সেটা দিয়ে আমরা ধ্বংসস্তূপের মধ্যে গিয়ে কোথায় কে কোথায় আটকে আছে, কিভাবে আটকে আছে, সেগুলো কিভাবে সেখান থেকে আমরা তাদেরকে উদ্ধার করব, সেই জিনিসটা নিয়ে আমরা কাজ করতেছি আর কি। ইনশাল্লাহ দোয়া করবেন আমাদের জন্য। আমরা দেশের বাইরে আছি, আমরা চায়নার মতো একটা, আসলে জানি না আমাদের দেশে চায়নাকে কীভাবে দেখে তারা, বাট আমরা জানি যে আমরা কোন জায়গায় কীভাবে কোন ফ্যাসিলিটিস নিয়ে পড়াশোনা করতেছি এই জায়গাটায়। ফার বেটার, অনেক অনেক ভালো, অনেক ভালো। এবং আমরা যা জানতেছি বর্তমানে সেটা আমি জানি না বাংলাদেশ থাকলে হয়তো জানতে পারতাম, বাট এতটা আপডেট, এমন একটা কান্ট্রি এতটা আপডেটভাবে শিখাচ্ছে আমাদেরকে, সেটা আমাদের জন্য অনেক অনেক উপকারী ইন ফিউচার ইনশাল্লাহ। আমি শাহরিয়ার ভাই বলেন, এছাড়া আমাদের যারা ব্যাচমেট যারা আছেন, আমরা যারা এখানে পড়াশোনা করছি, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের দেশের জন্য নতুনভাবে নতুন কিছু নিয়ে আসার। বাংলাদেশ সামনে আগামীতে এগিয়ে যাবে। চায়না বর্তমানে বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক আছে, আমরাও চায়নাতে পড়াশোনা করছি, ইনশাল্লাহ বাংলাদেশের জন্য ভালো কিছু করবো, এতটুকু প্রত্যাশা রাখি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সবাইকে।因为这个光线的话，在表面多多少少有点闪射，对吧？所以你们测量的时候有点误差也是很正常的。也就是说，我差个5 米，এটা ছিল মেইনলি আমার গতকালের ক্লাস। তারপর প্রফেসর নিজে এসছে, কারণ আমার যে ক্লাসটা একটু আগে হয়েছে এটা টোটালি ছিল চাইনিজ ল্যাঙ্গুয়েজে। সো আমি অনেক কিছু এখানে বুঝে নাই। প্রফেসরকে যখন বলছি প্রফেসর আমি আসলে অনেক কিছু বুঝে নাই, তখন উনি নিজে এসে এই ক্লাসের যে ইনস্ট্রাক্টর ছিল ওনার সাথে কথা বলছে, দেন আমাকে আসলে মেজারমেন্টে কিভাবে নিতে হয়। আমি আর আমার সাথে আমার ছিল একজন ল্যাবমেট চাইনিজ, ওর নাম সাং। তো ও আসলে জিনিসটা এক্সপেরিমেন্ট করতেছিল, কারণ আমি আগেই বুঝে গেছিলাম, ও বুঝতেছিল না। পরে দুজনে বোঝার পরে আসলে ল্যাব থেকে আমরা
বিদায় নিই। এরপর প্রফেসর আসলে তার নিজের যে ওয়ার্ক স্পেস আছে যেখানে বসে উনি আসলে এই জিনিসগুলো নিয়ে কাজ করে, ওইখানে নিয়ে গিয়ে আমাদের আসলে প্র্যাকটিক্যালি দেখায়। থিওরিটিক্যাল যে ওনার ডকুমেন্টসগুলো ছিল ওইটার সাথে আসলে এই জিনিসটা প্র্যাকটিক্যালি কিভাবে কাজ করবে সেটা নিয়ে আসলে আমাদের খুব সুন্দরভাবে ব্রিফ করে, হাতে কলমে একদম দেখানোর মতন। তারপর উনি আমাদের যেই ল্যাবে আমরা বসবো, যে ল্যাবে কাজ শুরু হবে আমাদের সামনের প্রজেক্ট নিয়ে, সেইখানে নিয়ে যায়। এখানে অলরেডি একটা স্টেশন টাইপের করা, যেটা ট্রেনটা আসলে কিভাবে মুভ করবে বা ট্রেনের আসলে যেই যন্ত্রাংশগুলো আসলে লাগবে বা কোন কোন জিনিস আমাদের ইমপ্রুভ করা লাগবে, এটা নিয়ে আসলে উনি আমাদের ব্রিফ করতেছিল, দেখাচ্ছিল। দেন আমরা সবকিছু শেষ করার পরে ক্যাম্পাসে ব্যাক আসি।